আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো পূর্বের ভিডিওতে আমরা ইনসার্ট ট্যাবের কয়েকটি সেকশন সম্পর্কে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা মূলত পরবর্তী যে সেকশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। সহজেই কিভাবে ইনসার্ট ট্যাবের সেকশনগুলো আমরা প্রেজেন্টেশনে ইউজ করতে পারি সেটা আজ দেখব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো পরবর্তীতে যে সেকশনটি রয়েছে তো সেটি হচ্ছে ইলাস্ট্রেশন সেকশন। এখানে প্রথম অপশনটি হচ্ছে শেপস। এখান থেকে আমরা মূলত আমাদের প্রেজেন্টেশনে বিভিন্ন ধরনের শেপ ইউজ করতে পারি, যেমন রেক্ট্যাঙ্গেলস, বেসিক শেপস, ব্লক অ্যারোস, ইকুয়েশন সহ ফ্লো চার্ট এবং অনেকগুলো অ্যাকশন বাটন, এছাড়াও অন্যান্য আরও কিছু শেপস। তো এখান থেকে শেপ ইউজ করার জন্য প্রথমে যে শেপটি আপনি ইউজ করতে চান সেটা সিলেক্ট করার পর মাউসকে ড্র্যাগ করে ধরে ছেড়ে দিন, তাহলে শেপটি চলে আসবে। তো আপনি যদি একদম পারফেক্ট শেপের আকৃতি নিতে চান তাহলে শিফট প্রেস করে ড্র্যাগ করে শেপের আকৃতি নির্ধারণ করুন। এতে আপনার শেপের আকৃতি একদম নিখুঁত হবে। রেক্ট্যাঙ্গেল, সার্কেল ছাড়াও এখান থেকে আমরা ইকুয়েশনগুলোও ইউজ করতে পারবো। এছাড়াও এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্লে বাটনগুলো যেমন নিচের দিকে আছে এগুলোও আমরা ইউজ করতে পারবো। এখানে এই প্লে বাটনগুলো ইউজ করার পর এখানে আমরা অ্যাকশনও যুক্ত করতে পারবো। তো এই শেপগুলো ইনসার্ট করার পর আপনি যদি ইচ্ছা করেন তাহলে এখানে ডাবল ক্লিক করে এখানে টেক্সটও ইনপুট করতে পারেন। যেমন আমি এখানে ডাবল ক্লিক করলাম এবং টেক্সট ইনপুট করার জন্য লিখলাম। তো এভাবেই আপনি এখান থেকে মূলত শেপগুলো ইউজ করতে পারবেন। এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আইকন অপশন। এখান থেকে আমরা মূলত ইমেজ ইনসার্ট করে থাকি, ইমেজ বা আইকন। তো এটা করার জন্য এখানে প্রথমে ক্লিক করতে হবে, তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে এখানে অনলাইনে চলে আসবে। অনলাইনে আসার পর এখানে আমরা কতগুলো ক্যাটাগরি দেখতে পাবো। তো যে ধরনের ইমেজ বা যে ক্যাটাগরির ইমেজ আমাদের প্রয়োজন সেটা সিলেক্ট করার পর এখান থেকে ফটোটি সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করলেই এখানে ফটোটি চলে আসবে। দেখুন ফটোটি চলে এসেছে। ফটোটি আসার পর এখানে পিকচার ফরম্যাট নামে অটোমেটিক একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের পিকচারটি আরও সুন্দরভাবে ডিজাইন করতে পারবো। এখন যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে 3D মডেলস। এখান থেকে আমরা মূলত 3D পিকচারগুলো ডাউনলোড করে নিতে পারি। তো এটা করার জন্য এখানে ক্লিক করলে কিছুক্ষণ পরেই অনলাইনে চলে আসবে। অনলাইনে আসার পর এখানে আমরা কতগুলো 3D ইমেজের ক্যাটাগরি দেখতে পাবো। তো যে ক্যাটাগরির ইমেজ আমাদের প্রয়োজন সেটা সিলেক্ট করার পর যে ইমেজটি আপনি ইনসার্ট করাতে চান সেটাতে ক্লিক করার পর এখানে ইনসার্ট ট্যাবে ক্লিক করলে আপনার ফটোটি ইনসার্ট হওয়া শুরু হবে। এই যে দেখুন ফটোটি চলে এসেছে। তো এই 3D ইমেজ থেকে আমরা এটাকে এই যে এখানে যে অপশনটি রয়েছে এর মাধ্যমে এর সাইড পরিবর্তন বা বিভিন্নভাবে এটাকে ঘোরাতে পারবো। এছাড়াও এই 3D পিকচার ইনসার্ট করার পরে এখানে 3D মডেল নামে একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা আমাদের সুবিধা মতো ফটোর সাইড পরিবর্তন বা এর মডেল পরিবর্তন, এখান থেকে আবার আমরা এই 3D মডেলের ইমেজটি আসলে দেখুন ভিডিওর মতো চলছে, এখান থেকে আমরা এটা পজও করে রাখতে পারবো। তো এই 3D ইমেজগুলোর মাধ্যমে আমরা মূলত আমাদের প্রেজেন্টেশনকে খুবই আকর্ষণীয় ও দর্শনীয় করে তুলতে পারবো। এখন পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে স্মার্ট আর্ট। তো এটা ইনসার্ট করানোর জন্য এর উপর ক্লিক করে যে ধরনের ইনসার্ট আর্ট এর উপর ক্লিক করুন। এখানে অনেকগুলো স্মার্ট আর্ট চলে আসবে, যেমন লিস্ট আছে, প্রসেস আকৃতির আছে, সাইকেল আছে, হায়ারার্কি। তো আমি এখান থেকে যে কোনো একটি স্মার্ট আর্ট যদি ইনসার্ট করতে চাই তো সেটা প্রথমে সিলেক্ট করব। তারপর এখানে যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে এখানে স্মার্ট আর্টটি চলে আসবে। তো এটা ইনসার্ট হওয়ার পর এখানে ক্লিক করে আপনি আপনার টেক্সটগুলো ইনসার্ট করতে পারবেন। তো স্মার্ট আর্ট ইনসার্ট করার পরই এখানে স্মার্ট আর্ট ডিজাইন নামে একটি অপশন চলে আসছে। এখান থেকে আমরা চাইলে আমাদের স্মার্ট আর্টের কালারগুলো পরিবর্তন করতে পারবো। এছাড়াও এখানে স্মার্ট আর্ট স্টাইল থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল যোগ করতে পারবো। তো মূলত স্মার্ট আর্ট ডিজাইন থেকে আমরা আমাদের স্মার্ট আর্টকে সুন্দর এবং আকর্ষণীয়ভাবে ডিজাইনও করতে পারবো। এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে চার্ট। এর মাধ্যমে আমরা আমাদের স্লাইডে মূলত এরকম চার্ট ইউজ করতে পারবো। তো চার্ট ইউজ করার জন্য এখানে ক্লিক করে যে ধরনের চার্ট আমরা ইউজ করতে চাই, যেমন কলাম, লাইন, পাই বা
বার চার্ট। তো যেটা ইউজ করতে চান সেটা সিলেক্ট করার পর এভাবে সিলেক্ট করে এখানে ওকে বাটনে ক্লিক করলে এখানে চার্টটি চলে আসবে। চার্ট আসার পর এখান থেকে আমরা চার্টের এলিমেন্টগুলো কী এলিমেন্ট হবে, চার্টে যে এলিমেন্ট দিব সেগুলো এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারবো। যেমন চার্ট টাইটেল এখানে দেওয়া আছে সিরিজ 1। আপনি যদি অন্য কোনো টাইটেল দিতে চান তো এটাই টিকমার্ক করার পর এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে আপনি চার্টের টাইটেল পরিবর্তন করতে পারবেন। এছাড়াও এই চার্ট ডিজাইন অপশন থেকে আমরা চার্টের স্টাইল, চার্টের কালার এগুলোও পরিবর্তন করতে পারবো। এর পরবর্তীতে যে সেকশনটি রয়েছে সেটি হচ্ছে লিঙ্ক সেকশন। যদিও এটি অ্যাডভান্স একটি সেকশন, তো এখান থেকে কিছু ব্যবহার আমরা দেখি। এখানে প্রথমে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে জুম। এখানে কয়েক ধরনের জুম অপশন রয়েছে, যেটা হচ্ছে সামারি জুম, সেকশন জুম এবং স্লাইড জুম। তো এগুলোর বেসিক ইউজ হচ্ছে এখান থেকে যদি আপনি সামারি জুম করতে চান, যেমন প্রত্যেকটা সেকশনের প্রথম যে স্লাইডগুলো আছে সেগুলো নিয়ে একটি সামারি স্লাইড তৈরি করতে চান, সেগুলো সিলেক্ট করার পর এখানে যদি ইনসার্টে ক্লিক করেন তাহলে একটি সামারি স্লাইড তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনি কোন কোন সেকশনের উপর ভিডিও তৈরি করেছেন সেগুলো দেখতে পাবেন। যেমন আমি এখানে টেবিল সেকশন, ইমেজ সেকশন এবং ইলাস্ট্রেশন সেকশন অ্যাড করে আমার স্লাইডগুলো তৈরি করেছি। এছাড়াও এখানে রয়েছে সেকশন জুম এবং স্লাইড জুম। তো এই অ্যাডভান্স ইউজগুলো আমরা পরবর্তী কোনো একটি স্বতন্ত্র ভিডিওতে দেখে নিব। এর পরবর্তী অপশনটি হচ্ছে লিঙ্ক অপশন। এখান থেকে আমরা মূলত আমাদের ফাইল বা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে যুক্ত করতে পারবো। যেমন ধরুন আমি আমার ডিভাইসে কোনো একটি ফাইলের যে লিঙ্ক রয়েছে সেটি এখানে যুক্ত করতে চাই। তো সেটা সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করলে এখানে দেখুন, এখানে যদি আমি মাউসের কার্সরটি এভাবে ফিক্স করি তাহলে এখানে দেখুন লিঙ্কটি চলে আসছে। এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাকশন অপশন। তো এটা করার জন্য ইনসার্ট ট্যাব থেকে একটি বাটন আমরা এখানে ইনসার্ট করে নিয়েছি। তো এখন এটা সিলেক্ট করার পর এখানে ইনসার্ট বাটনে ক্লিক করলে আপনি যদি প্রথমের যে স্লাইডটি আছে সেখানে যেতে চান এই বাটনের মাধ্যমে, তাহলে এখানে ফার্স্ট স্লাইডে ক্লিক করে তারপরে যদি যাওয়ার সময় কোনো সাউন্ড আপনি অ্যাড করতে চান তাহলে এখান থেকে চাইলে সাউন্ড অ্যাড করে নিতে পারেন। এরপর আপনি এখানে ওকে বাটনে ক্লিক করলে এটি যুক্ত হয়ে যাবে। এখন যদি আপনি স্লাইড শো চালু করার পর এই বাটনে ক্লিক করেন তাহলে একদম প্রথমে যে স্লাইডটি রয়েছে সেখানে চলে আসবে। এখানে আমাদের প্রথম স্লাইডটি ছিল এটা, তো আমরা দেখেছি প্রথম স্লাইডে চলে এসেছি। এর পরবর্তী অপশনটি হচ্ছে কমেন্ট অপশন। তো এখান থেকে আমরা আমাদের স্লাইডে কমেন্ট যুক্ত করতে পারবো। তো এটা করার জন্য এখানে কমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনি যে ধরনের কমেন্ট ইউজ করতে চান সেটা এখানে লিখে রাখতে পারেন। যেমন আমি চেনার সুবিধার্থে বা এই বাটনটির কাজ কেমন হবে সেটা লিখে রাখতে পারি ফার্স্ট স্লাইড। তো স্লাইড শো চালু করার সময় এটা দেখা যাবে না, শুধুমাত্র যে প্রেজেন্টেশন পরিচালনা করবে সে এটা দেখতে পারবে। এখন পরবর্তী অপশনটি হচ্ছে টেক্সট বক্স। এটা ইনসার্ট করানোর জন্য সিলেক্ট করার পর এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিলে এখানে একটি টেক্সট বক্স চলে আসবে। তারপরে এখানে আমরা টেক্সট ইনপুট করতে পারবো। তো টেক্সট বক্স আমরা মূলত ফাঁকা জায়গায় কোনো টেক্সট ইনপুট করার জন্য টেক্সট বক্সের মাধ্যমে আমরা টেক্সট ইনসার্ট করে থাকি। এর পরবর্তী অপশনটি রয়েছে হেডার এবং ফুটার, অর্থাৎ স্লাইডের হেডার ফুটার যোগ করতে পারবো এখান থেকে। হেডার অর্থাৎ স্লাইডের উপরের দিক থেকে ঠিক কতটুকু ফাঁকা থাকবে সেই অংশটুকু নির্দিষ্ট করে দেয়া, এবং ফুটার হচ্ছে নিচের দিকের ফাঁকা জায়গার অংশটাকে সিলেক্ট করে দেয়া। এখান থেকে আমরা মূলত স্লাইডের হেডার এবং ফুটার অংশে ডেট এবং টাইম, তারপরে স্লাইড নাম্বার এগুলো যুক্ত করতে পারি। তো এগুলো করার জন্য এখানে টিকমার্কগুলো দেওয়ার পর যদি অ্যাপ্লাই টু অলে ক্লিক করি তাহলে প্রত্যেকটি স্লাইডে শো করবে, এবং যদি শুধুমাত্র অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে এখানে শো করবে। এই যে এখানে শো করছে স্লাইড নম্বর 12টি এবং ডেট হচ্ছে এত। তো এর পাশে রয়েছে ওয়ার্ড আর্ট। এটির মাধ্যমে আমরা খুব দ্রুত আমাদের যে টেক্সটগুলো আছে সেগুলোকে আর্ট করে নিতে পারবো। এটা করার জন্য আমাদের টেক্সটকে সিলেক্ট করার পর এখানে যদি ওয়ার্ড আর্টের যে কোনো একটি অপশনে ক্লিক করি তাহলে হুবহু সেরকম হয়ে যাবে। এই যে ওয়ার্ড আর্টের পাশে রয়েছে ডেট সিলেক্ট করার এবং স্লাইড নম্বর সহ কিছু অবজেক্ট ইনসার্ট করার অপশন। এছাড়াও এখান থেকে আমরা ডেট ইনসার্ট করাতে পারবো। সিম্বল অপশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সিম্বলগুলো ইনসার্ট করতে পারি, বা এখান থেকে আমরা ইকুয়েশন লেখার যে ছক রয়েছে বা ইকুয়েশনগুলো আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি।
পরবর্তী দুটি অপশন হচ্ছে ভিডিও এবং অডিও। এই অপশনগুলো থেকে আমরা মূলত আমাদের ডিভাইস থেকে বা অনলাইন থেকে ভিডিওগুলো ইনসার্ট করতে পারি। তো এটা করার জন্য যদি ডিভাইস থেকে করি তাহলে এখানে ডিভাইসে ক্লিক করার পর যে ফাইলে বা যে ফোল্ডারে আপনি আপনার ভিডিওটি রেখেছেন সেটা সিলেক্ট করার পর এখানে যদি ইনসার্ট অপশনে ক্লিক করেন তাহলে এখানে ভিডিওটি চলে আসবে। অডিওর ক্ষেত্রেও একই রকম ব্যবস্থা। তো যদি অনলাইন থেকে আমরা ভিডিও ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে এখানে স্টক ভিডিওতে ক্লিক করার পর যে ক্যাটাগরির ভিডিও আপনি ইনসার্ট করবেন সেটা সিলেক্ট করার পর এখানে ইনসার্ট বাটনে ক্লিক করলে ভিডিওটি ইনসার্ট হওয়া শুরু হবে। এই যে এখানে ভিডিওটি ইনসার্ট হয়ে গেছে। তো এখানে একটি প্লে বাটন আছে, এটা ক্লিক করলে এখানে ভিডিওটি চালু হয়ে যাবে বা এই প্লে বাটনে ক্লিক করলে ভিডিওটির একটা প্রিভিউ আমরা দেখতে পাবো। তো এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে স্ক্রিন রেকর্ডিং। এটা অলরেডি চলছে, সেজন্য এখানে অপশনটি একটু অস্পষ্ট অবস্থায় আছে। তো এটা চালু করার জন্য প্রথমে এখানে ক্লিক করতে হয়, তারপরে একটি প্রিভিউ আসে, সেখান থেকে এরিয়া সিলেক্ট করতে হয়। এরিয়া সিলেক্ট করার পর এই যে এমন একটি অপশন আসবে, স্টার্ট ভিডিও নামে একটি অপশন দেখাবে বা স্টার্ট রেকর্ড নামে একটি অপশন দেখাবে। সেখানে ক্লিক করলেই স্ক্রিন রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো এখান থেকে আরও কয়েকটি অপশন নির্দিষ্ট করে দেওয়া যায়, যেমন আপনি যদি অডিও নিতে চান তাহলে এখানে সিলেক্ট করে রাখবেন। মাউসের কার্সার অপশনটি নিতে চাইলেও এখানে সিলেক্ট করে রাখতে পারবেন, অথবা যদি বাদ দিতে চান তাহলে সেগুলো বাদও দিয়ে দিতে পারবেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।